হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। তো আজ আমাদের বন্যার দ্বিতীয় দিন দেখাচ্ছি। তো আমাদের এখানে একটা আমাদেরই পাড়ার ছেলেরা ত্রাণ শিবির খুলেছে নিজেরাই। তো যতটা পেরেছে ওরা সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে, দেখছি রান্নাবান্না হচ্ছে। আর আমাদের পাড়ার ছেলেরাই রান্নাবান্না করছে, সবজি কাটছে। ওরা কিন্তু খুব আনন্দ সহকারেই করছে। তো দেখতে পাচ্ছি যে একটা মিক্সড বোধহয় সবজি আমি দেখতে পাচ্ছি। আর পোস্ত আর চারমগজ বাটা চলছে, ওতে ওই দেয়া হবে। আর এদিকে দেখছি আলু ছোলা চলছে, মানে পরপর হয়েই যাচ্ছে। আর ভাত, আর কিন্তু ওরা কিন্তু জলের বোতলও তার সঙ্গে দিচ্ছে সকাল থেকে রাত অবধি, মানে সকালের খাওয়ারও দিচ্ছে আবার রাতের খাওয়ারও দিচ্ছে। তো চলুন যাই, আমার আশেপাশের জায়গাগুলো আমি দেখাচ্ছি। তো একদম আমার বাড়ির পাশে দেখুন এই যে রাস্তা, ঠিক রাস্তার পাশে কেমন বন্যার জল এসে গেছে। দেখুন ঘরগুলো, দেখুন প্রায় ঘরে কিছু কিছু বাড়িতে কিন্তু জল ঢুকেই গেছে, কিছু কিছু একটু অল্প স্বল্প জেগে আছে। মানে দুঃখের শেষ নেই, কি বলবো, মানে চোখে জল বেরিয়ে আসবে। এই তাছাড়া কি জানেন, এই এত বন্যা, সত্যি কথাই আমাদের বাড়ি পাঁশকুড়ারই গ্রাম, আশেপাশে আপনাদের দেখাচ্ছি, কোনো দিনই বন্যা হয়নি। তো আমাদের এই গ্রামে এইবারই প্রথম দেখলাম বন্যা হয়েছে। তো শুনেছি 78 সালের বন্যাতেও কিন্তু আমাদের এখানে জল আসেনি। একদম রাস্তার উপরে দেখুন, মানে কি বলবো, রাস্তার উপরে আমরা যাচ্ছি, ঐশী হাঁটছে শুদ্ধ জলের মধ্যে, জামা কাপড় তো ভিজেই ফেলেছে। তো আমি, কাকিমা, ঐশী আর কৃষ্ণা, আমরা সবাই মিলেই গিয়েছিলাম। তো দেখুন, আর জলটা অত্যন্ত ঠান্ডা আর ভীষণ পা চুলকোচ্ছে, জানি না বাজে পচা জল, তার জন্যই। তো যাই হোক, আমরা এই অংশটা দেখালাম, দেখলেন যে কেমন রাস্তার ওপরেই জল, চারপাশে জল। এরপর আমরা যাচ্ছি একটু শুকনোর ওপর আরেকটা জায়গা আপনাদের দেখাবো। ঠিক পাকা রাস্তার পাশেই আমাদের এই গ্রামটা দেখালাম। তো আশেপাশের এই দেখুন, একদম পাকা রাস্তার ধারের কেমন দৃশ্যটা দেখে যান। জলেই জলময় চারপাশ, একদম কি বাজে ওয়েদার, আর ভীষণ গন্ধ, মানে অত্যন্ত গন্ধ। তারই মধ্যে কিন্তু আমাদের জীবনযাপন, বড় কথা ইলেকট্রিক কাটা। এরপর আপনাদের আমাদের বিডিও অফিসের অবস্থাটা দেখুন। আমাদের পাঁশকুড়া বিডিও অফিস একদম জলমগ্ন, তার মধ্যেই জল ঢুকে গেছে। কি পরিস্থিতি, একটা অফিসের মধ্যে জল, এপাশে জল, মানে চতুর্দিকেই জল। এরপর আমরা যাচ্ছি ট্রেন লাইনের দিকে। এই ট্রেন লাইনের দিকে একটু, বন্যাটা আগের ব্লগেও আপনারা দেখেছেন কত জল, জল কিন্তু বেড়েছে। এখন হয়তো একটু জল কমেছে, আমরা যখন মানে গিয়েছি তখন জল বেড়েছে। ঐশী দেখুন হাঁটতে 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 জামা প্যান্ট ভিজে ভিজে, মানে কি বলবো, চলছে। এই জল দেখুন একদম কতখানি জল। এটা কিন্তু আমাদের আপ টু একদিকে স্টেশন, পাঁশকুড়া স্টেশন, আর একদিকে তমলুক লাইন। ওই যে আমরা সামনেই আসছি, দেখতে পাবেন তমলুক পোল, মানে ব্রিজ বলে একটা জায়গা। তো ওখানের দৃশ্যটাই আপনাদের দেখাচ্ছি। সবাই কিন্তু ওই যে পেরিয়ে পেরিয়ে আসছে, কীরকম জল দেখতে পাচ্ছেন। আর জলের স্রোতও কিন্তু অসম্ভব, দেখতে পাচ্ছেন কি স্রোত। ওই দিকে একটা চলে যাচ্ছে আমাদের আপ টু মেছেদার দিকে, জলটা চলে যাচ্ছে ওদিকে, আর এই দিকে চলে যাচ্ছে আমাদের তমলুকের দিকে। আর আমাদের পাঁশকুড়া স্টেশনও কিন্তু প্লাবিত, মানে কি মারাত্মক বন্যা, ভয়ঙ্কর। আমি সত্যি কোনো দিন দেখিনি। এই কংসাবতী, আমাদের পাশে এই কংসাবতী নদী, তারই জল এসে আমাদের প্লাবিত হয়েছে। তো এরপর আমরা বন্যা একটু ছবি তুলবো বলেই এসেছি মেনলি আমার। আর এত লোকের, মানে কি বলবো, চোখের জল সত্যি ধরে রাখার মতন। এদিকে ট্রেন লাইনে উঠে আমরা ওই পাড়টা দেখাবো আপনাদের। এদিকে দেখুন মালগাড়ি এসে গেছে, তার ফলে আমরা ধীরে 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 লয়ে লয়ে আমরা ট্রেন লাইনে এবার উঠবো। দেখেছেন জল, দেখুন জলটা দেখে যান। আর কি স্রোত, বড় কথা আমি নেমেছি, আমাকে তো প্রায় উল্টেই ফেলে দিচ্ছে, মানে মারাত্মক। সত্যি কথা বলতে আমি প্রায় পড়েই যেতাম, এক ভদ্রলোক আমাকে ধরে ফেলেছে বলে, নাহলে আমি পড়েই যেতাম জলের মধ্যে। দেখতে পাচ্ছেন ওপরে ট্রেন যাচ্ছে আর নিচেই যে জল, জল আর জল,
চারদিকে। মানুষের ভীষণ কষ্ট, আশেপাশের গ্রাম একদম প্লাবিত হয়েছে। তাদের মানে জল নেই, আলো নেই, মানে কি বলবো, মানুষের যে কি কষ্ট, সে সত্যি কিন্তু মানে ভীষণ কষ্ট। আপনারা দেখতে থাকুন। ট্রেনটা, মালগাড়িটা যাচ্ছে বলেই আমরা কিন্তু ধীরে আর এই যে দেখতে পাচ্ছেন মোটর বাইক, তাকে তো আসতেই হবে, কোনো রকমে পেরিয়ে এসছে। আর ওই যে জলের মধ্যে দাঁড়িয়ে আছে। এরপর আমরা ট্রেন লাইনে উঠছি। এখন আমরা উঠছি ট্রেন লাইনে, সিঁড়ি করা আছে আমাদের ওই তমলুকের ব্রিজ, ওটা বলে, আমরা তমলুক পোল বলি, তো ওটার ওপর দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠছি। আমরা ওপারটা বন্যা হয়েছে, এদিকে মালগাড়ি তো দাঁড়িয়েই রয়েছে, ধীরে যাচ্ছে, যার জন্য আমরা একটু দাঁড়িয়েই পড়লাম। আর তাছাড়া জলের মধ্যে হাঁটা তো অভ্যেস নেই, ভীষণ কষ্ট হচ্ছে, মানে কি বলবো, মানে শরীরে, তার মানে মানুষের কত কষ্ট বলুন। আমি এইটুকু হেঁটেই হাঁপিয়ে গেছি ওই জলের মধ্যে। এরপর ঠিক ট্রেন লাইন ক্রস করে উল্টো দিকটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। ট্রেন লাইনের ওপর থেকে দেখতেই পাচ্ছেন এদিকটা কি জলে জলময়, এদিকটা দেখতে পাচ্ছেন। এরপর আমরা ট্রেন লাইনে উঠে গেছি। ট্রেনটা পেরোলেই আমরা ক্রসটা করব, তার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। কত লোক এসেছে, কত লোক ত্রাণ নিয়ে এসেছে, অনেক কিছু, যে যেমন পেরেছে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে। আর আমাদের ছেলেরা তো, এখানকার ছেলেরা অক্লান্ত পরিশ্রম, রাত দিন ওরা কিন্তু খাওয়ারও দিচ্ছে, জলও দিচ্ছে, এবং যতটা পেরেছে সাহায্যের হাত ওরা বাড়িয়ে দিয়েছে। এরপর আমরা ট্রেন লাইনটা ধীরে ক্রস করছি, মারাত্মকভাবে বড় গুটি, তার মধ্যে আমরা কিন্তু ক্রস করছি। সবাই, অনেকেই যাচ্ছে, শুধু আমরা নয়, অনেকেই যাচ্ছে। এইবার ক্রস করে অবস্থাটা দেখুন, কত লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন কি জল আর জল, তার মধ্যেই অনেকে আবার মানে জাল ফিকে মাছও ধরছে। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরটা, ওই দিকটা কিন্তু তমলুক চলে যাচ্ছে একদিকে আমাদের পাঁশকুড়া স্টেশন চলে যাচ্ছে, ওই দিকে দেখতে পাচ্ছেন। আর এদিকটা জল দেখুন, মারাত্মক জল, আমাদের মন্দির পর্যন্ত, কালী মন্দির পর্যন্ত জলে ডুবে গেছে। মানুষের ঘর দেখতেই পাচ্ছেন জলে ডুবে আছে। মানে মানে গরু ছাগল নিয়ে কি মানে কাণ্ড, মানে মানুষের কি বলবো, আশ্রয়টুকু যখন জলে ভর্তি হয়ে যায় তার পরিস্থিতিটা কেমন হয়, মানে দেখলে সত্যি আমার তো মানে কি বলবো, চোখে জল এসে যাচ্ছে। দেখুন সবাই জলের মধ্যে, অনেকেই মাছ ধরছে, আমরা দাঁড়িয়ে দেখছি। এরপর আমরা ধীর পায়ে আরও এগিয়ে যাচ্ছি। চাঁপাডালি বলে একটা জায়গা, আমরা চাঁপাডালিতে যাচ্ছি একটু দেখতে। ওই পাশে আমাদের ঠিক আমাদের গ্রামের ঠিক উল্টো দিকটাই চাঁপাডালি, মেনলি ওখানেই বাঁধরা, কংসাবতীর বাঁধরা ভেঙে গেছে। তো আমরা তাই একটু দেখি, একটু এগিয়ে যাচ্ছি। একদম মানুষের, আমাদের তো পাশে প্রচুর মাঠ, বিঘের পর বিঘে ধান চাষ, সমস্ত ধান জলে, মানে ধান নষ্ট হয়ে গেছে, জলময়, মানুষ খেতে পাবে না এমন পরিস্থিতি ভয়ঙ্কর। আর গাছপালাগুলো কিন্তু এই বন্যার পর কী হবে জানেন, বড় গাছ সব মারা যাবে। হ্যাঁ, মানুষ যে হবে, তারপর তো অত্যধিক গন্ধ বেরোবে, মানে কি বলবো, এর ফলে মারাত্মক রোগ ব্যাধি ছড়াবে, মারাত্মকভাবে মানে কি বলবো, ডায়রিয়া হবে। এরপর আবার মালগাড়ি একটা ঢুকে গেছে, এইদিকেও মালগাড়ি, ওদিক দিয়েও মালগাড়ি, পরপর মালগাড়ি যাচ্ছে। এর মধ্যেই কিন্তু আমরা কি বলবো, এর মধ্যেই ট্রেন লাইনের ধারে ধরে আমরা হেঁটে চলেছি ওই বন্যা দেখতে যাব, যে বন্যা কবলিত মানুষের কতটা কষ্ট, তাদের দেখার জন্যই মেনলি কিন্তু আমরা যাচ্ছি। এরপর আবার চলেছি, হাঁটতে বেশ অনেকখানি এগিয়ে গেছে আমাদের কৃষ্ণা, আমরাও হাঁটতে যাচ্ছি। কি বলবো, প্রাণ হাতে কোন দিকে ট্রেনে হাঁটতে হয় তাই তো জানি না। অনেক সিগন্যাল হচ্ছে, তখনই ট্রেন আসবে বুঝে গেছি, লাল হয়ে যাচ্ছে, তখনই আমরা দাঁড়িয়ে যাচ্ছি। আর পরপর প্রচুর ট্রেন যাচ্ছে, প্রচুর ট্রেন। এই যে ট্রেন লাইনের এই
ধারে কিন্তু পুরো বন্যা কবলিত। এই ধারগুলো দেখতে পাচ্ছেন, দূরের গ্রামগুলো তাকান, গ্রামের পর গ্রাম ভেসে গেছে। মানে কি বলবো, কি মারাত্মকভাবে বন্যাটা এবারে হয়েছে। সত্যি আমার কোনো অভিজ্ঞতা নেই, এই প্রথম আমি দেখতে পাচ্ছি যে গ্রামের পর গ্রাম যত দূর তাকাবেন ওগুলো কিন্তু ধান জমি সমস্ত নষ্ট হয়ে গেছে। এরপর আমরা খেতেই পাবো না। এরপর অনেকে আমাদের পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হয়েছে, ওরা বলছে তোমরা যাচ্ছ? আমরা বলে হ্যাঁ আমরা যাচ্ছি, ওরাও যাচ্ছে দেখতে। দেখছেন গ্রামের পর গ্রাম ভেসে গেছে, কি মারাত্মকভাবে জল, আর কি জলের স্পিড, মানে মারাত্মক স্পিড একদম। এই যে দেখুন, দেখে ওই যে কত লোক বসে আছে গালে হাত দিয়ে। কেন বসে আছে জানেন? আমি জিজ্ঞেস করলাম কাকু বসে আছেন কেন? বলছে জানো আমার সমস্ত ফুল চাষ, আমার সবজি চাষ 2 বিঘে জমিতে নষ্ট, আমি খাবো কি? এদিকে ঋণ নিয়ে চাষ করেছিল, কিন্তু তার এই গালে হাত দিয়ে বসে আছে। এরপর আমরা ট্রেন লাইন আবার ক্রস করলাম, আবার এই একটু 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 করে হাঁটতে শুরু করলাম এইভাবে। এদিকে সন্ধেও নেমে গেছে একদম। এইভাবেই আমাদের বন্যা আপনাদের দেখালাম। আর কি বলবো, আমার কি বলবো, আর তো মানে বলার আমাদের আর কিছুই নেই। দেখতেই পাচ্ছেন এত জল আর জল চারপাশে। তো এইভাবেই আমরা মনটা ভীষণ খারাপ হয়ে, আমাদের এখন সময়টাও খারাপ। তো দেখলেন আমাদের পাঁশকুড়ার বন্যা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তাহলে। এরপর আর বলার আমার কিছু নেই। যাক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সাবধানে থাকবেন। নমস্কার, টাটা।